ভালো খেতে, কেমন টেস্ট বলো একটু। যা গরম পড়েছে, ভাবছি কি বানাই। হঠাৎ করে মাথাতে আসলো যে আজকে রায়তা বানাই। তো কোনো কথা না বলে ঝটপট করে বানাই। তো ভাবলাম সবাইকে শেয়ার করি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আজকে আমি এখন বানাচ্ছি রায়তা। তো দুপুরবেলা ভাতের পাতে রায়তা কিন্তু খুব ভালোই লাগে। তো রায়তা বানানোর জন্য আমার প্রথমেই লাগছে শসা আর পেঁয়াজ। ঘরে শসা ছিল আর পেঁয়াজ ছিল, বেশি কিছু ছিল না, তাই অল্প কিছু দিয়েই আমি রায়তাটা আজকে বানিয়েছি। তো শসাগুলোকে আমি পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নেবো। তারপর একে একে পেঁয়াজগুলোকেও আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তো বন্ধুরা, শসা পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। খুব ভালো পারিনি কুচাতে, কেননা আমি ছুরি দিয়ে খুব ভালো পারি না, আমি হচ্ছে বটি দিয়েই সুন্দর পারি। আর ঘরে পাতা টক দই ছিল, আমি টক দইটা ঘরেই পাতি। তো সেই ভিডিওটা একদিন সবার সাথে আমি শেয়ার করবো যে কীভাবে আমি টক দই বানাই। এবার শসা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ টক দই। তো টক দইটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে 1 চামচ নুন দিতে হবে, স্বাদ মতন নুন দিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব বেশি দেবো না, কেননা এটা ঝাল ঝাল খুব একটা ভালো লাগে না, হালকা ঝাল হবে, এটাই সবথেকে বেশি ভালো লাগে। তো গোলমরিচ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবো। তো কোনো জল অ্যাড আমি করবো না, কেননা জল দিলে দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো শুধু আমি দইটা দিয়েই ভালো করে মিক্স করে নেবো। আর এখানে একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ তেল গরম করে নেবো, দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে আর তেলটা রায়তার মধ্যে দিয়ে দেবো। কিন্তু এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি ওটা শ্যুট করতে পারিনি বলে দেখাতে পারলাম না। তো সর্ষে ফোড়ন দিয়ে রায়তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তাহলেই আমার হয়ে যাবে রায়তা রেডি। তো তারপরে ফ্রিজে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। তারপর এই চড়া দুপুরে রায়তা খেতে কিন্তু দুপুরবেলা খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে সবাই তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে যে রায়তা খেতে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আর আমার কন্যারও খুব ভালো লাগে। আর এই গরমে তো দই খাওয়া তো খুবই ভালো। শসা পেঁয়াজ দিয়ে এরকম চটচটি রায়তা যদি প্রত্যেক দিন খাওয়া যায়, শরীর কিন্তু খুব ঠান্ডা থাকে। না না, ওটা ভালো খাবার। হ্যাঁ, ভালো খেতে, কেমন টেস্ট বলো একটু।